এ কেমন উষাকাল ধরিত্রী, কেমন উষাকাল। কিছু কিছু প্রয়াণে অবিশ্বাস্য কথাটা বড় বেমানান, এও ঠিক তেমনই। আজ এপ্রিলের 23, 2020। কাকডাকা উষাকালে খাঁ খাঁ করা কলকাতাকে আরও ফাঁকা করে দিয়ে চলে গেলেন বাংলা থিয়েটারের এক অসীম প্রাণোচ্ছল, অসম্ভব উদ্যমী, সদা হাস্যময় নাট্য ব্যক্তিত্ব, রঙ্গকর্মী নাট্যদলের পুরোধা উষা গঙ্গোপাধ্যায়। তার 200 নম্বর প্রিন্স আনোয়ারশা রোডের একলা বাড়িতে রেখে গেলেন তার পুত্র হীরকেন্দু, ছোট ভাই রাজীব ও এক দিদি মনোরমাকে। এপ্রিলের 12 তারিখ তিনি তার অতি প্রিয় ভাই রাজেশ পাণ্ডেকে হারিয়েছেন চিরকালের জন্য। রাজেশ চলে গিয়েছেন দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ চালিয়ে শেষমেশ হেরে গিয়ে। শুধু ভাই নয়, তিনি ছিলেন উষার নিবিড় সহযোদ্ধা। তারপর থেকেই উষার মনে ভাঙনের শুরু, যার চূড়ান্ত পতন দেখল আজকের সকাল। অল্টারনেটিভ বেঙ্গল চ্যাপ্টারের তরফে তাকে বিনম্র শ্রদ্ধা। বিদায় উষাদি। কত কত লোক জীবনে এসে এরকমই চলে গেল। ভালো মানুষরা বোধহয় খুব তাড়াতাড়ি চলে যায়। কেয়াদি খুব ভালো বন্ধু ছিলেন আমার। তো সেই কেয়াদির বন্ধুত্বের মধ্যে থিয়েটার দেখা, থিয়েটারের কাজ বোঝা, সকালবেলা বাড়িতে যাওয়া, ওকে দেখে যে একটা অদ্ভুত ইন্সপিরেশন হয়েছিল। কেয়াদির মাধ্যমে বাফতের তৃপ্তিদের সঙ্গে দেখা, তো একটা দিকে অজিতেশ বাবু, কেয়াদি, তৃপ্তি মিত্র, সৌম্য মিত্র, এইসব একটা থিয়েটারের চর্চা দেখছি, মুগ্ধ হচ্ছে। আর তখন ভাবছি যে আমরাও কি থিয়েটার করতে পারি। এই পুরো বাংলা থিয়েটারের আদর্শটা মাথার দেখেছিল। তখন আমরা ওই ইয়াং পুরো টিমগুলো, কলকাতায় যতগুলো ইয়াং ছেলেরা, সুরেশ ছিলেন, অঞ্জন শ্রীবাস্তব ছিলেন, তারা সবাই, হাওড়ার দলের লোকরা সবাই আমরা মিশতে আরম্ভ করলাম। রোজ সন্ধ্যার সময় বসতাম, কোনোদিন 100, কোনোদিন 60-70 লোকরা কীভাবে থিয়েটার করব, ওই ভাঙা ভাঙা কথা, ভালো থিয়েটার ভালোভাবে বেশি লোকের জন্যে, এগুলো ভাঙা ভাঙা কথাগুলো সে আসছে। তখন আমরা বললাম যে ভারতবর্ষের যে অন্য প্রান্তের যে প্রবাসীরা, হিন্দিভাষীরা কিন্তু অনেক শহর থেকে উন্নতি আছে, ছাত্ররা আছে, হিন্দিরা আছে, মার্কেন্টাইল ওয়ার্কার্স আছে, মেটিয়া বোস আছে, হাওড়া আছে, বিশাল একটা হিন্দি স্পিকিং এরিয়া রয়েছে। ওদের কাছে পৌঁছানোর ব্যাপারটা কিন্তু আমাদের মনে হয়েছিল যে নতুন দর্শক তৈরি করব, সেই জায়গাটা আমরা ভাবতে আরম্ভ করেছি। 1945 সালের 20 আগস্ট রাজস্থানের যোধপুরে জন্মগ্রহণ করেন তিনি। বাবার নাম নাগেশ্বর প্রসাদ পাণ্ডে। তিনি ছিলেন ব্যাংকের ম্যানেজার। মায়ের নাম শান্তি, তিনি গৃহবধূ। উষা পরে যাকে বিয়ে করেন তার নাম কমলেন্দু গাঙ্গুলি। প্রথমে উষা ছিলেন ভারতনাট্যমের ছাত্রী। মরুথাপ্পা পিল্লাই, মঞ্জুলিকা রায়চৌধুরী, নদিয়া সিংহর কাছে শিক্ষাপ্রাপ্ত হয়ে বহু সর্বভারতীয় সঙ্গীত নৃত্য অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন তিনি। দেশবাড়ি থেকে উষাকে কলকাতা চলে আসতে হয় 60 সাল নাগাদ। বাবা ট্রান্সফার হয়ে গিয়েছিলেন, তাই এ শহরে এসে তার পড়াশুনো শ্রী শিক্ষায়তন কলেজে। পরে মাস্টার্স করেন হিন্দি সাহিত্যে। তার পেশা জীবন শুরু হয় ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজে শিক্ষকতা দিয়ে। এই আন্ডারগ্র্যাজুয়েট কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতি পায় 1970 সালে। আর সেই বছরই উষা সঙ্গীত কলা মন্দিরে অভিনয় শুরু করেন, পাশাপাশি মৃচ্ছকটিম অবলম্বনে মিট্টিকা গাড়ি নাটকের প্রস্তুতি নিতে থাকেন। পরে সঙ্গীত কলা মন্দিরে আরও কিছু থিয়েটার করেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য হল আষাঢ় কা এক দিন, কিসি এক ফুল কা নাম লো, এক और দ্রোণাচার্য ইত্যাদি। নাটকের পাশাপাশি শিক্ষকতা অবশ্য তিনি চালিয়ে গিয়েছেন 2008 সালে তার অবসর নেওয়া অবধি। এরপর 1972 সাল থেকে
তিনি কলকাতার আদাকার, পদাতিক, যবনিকা প্রভৃতি বিভিন্ন হিন্দি নাট্যদলে অভিনয় করতে থাকেন। নিজের নাট্যদল রঙ্গকর্মী তিনি গড়ে তোলেন 1976 সালে। না, কেউ বলছে এই সার্জনা, কেউ বলছে নাট্যবেধা, এইসব নাম হচ্ছে। তখন আমরা মারামারি করে বললাম যে না, ওই যে অনেক দিন ঝগড়া করে তর্ক করে নামটা হলো রঙ্গকর্মী। 1 বছর টানা আমাদের কথা হওয়া যে থিয়েটারের স্ট্রাকচারটা কী হবে, নামটা কী হবে, থিয়েটারের পুরো যাকে বলে কনসেপ্টটা কী হবে, জীবন দর্শনটা কী হবে, সেই 70 গোড়া থেকে 76-70 সেটা কিন্তু সারা 33 বছরে আমাদের কোনো দিন আমাদের যাকে বলে যে এলোমেলো করেনি। উষা গাঙ্গুলি যেসব নির্দেশকের অধীনে কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন বদ্রী তেওয়ারি, রাজেন্দ্র শর্মা, শ্যামানন্দ জালান, শ্রীকান্ত মণ্ডল, আত্মানন্দ, শরৎ শেঠ, কৃষ্ণকুমার, MK রায়না, রুস্তম ভারুচা, অনুরাধা কাপুর, তৃপ্তি মিত্র, বিভাস চক্রবর্তী, রুদ্রপ্রসাদ সেনগুপ্তর মতো নাট্য ব্যক্তিত্বরা। নেতাজি মঞ্চ হলো, সবাই গেছিল, মণি মাধুকর ছিলেন, প্রতিভা আগরওয়াল ছিলেন, শিবকুমার জোশী, সবাই দেখতে গেল যে তরুণ দলরা কী করলো। তখন রুদ্রদাও আমাদের সঙ্গে একটু আসতে আরম্ভ করছে, দেখতে আরম্ভ করলেন। আর তখন প্রথম দিকে ভাবলাম যে ডিরেক্টর কে হবে। আমি তো ভয়ে, কে ডিরেক্ট করবে, আমার কোনো থিয়েটারের ট্রেনিং নেই, থিয়েটারের অঙ্গ উপাঙ্গ চর্চা কিছুই জানি না। নাচ জানি, নাচটা কিন্তু এনাফ নয় অভিনেত্রী বা ডিরেকশনের জন্য। তখন আমরা ভাবলাম যে ডিরেক্টর না হলে হয় না। সেই একটা কর্পোরেশনের স্কুল মানিকতলা, যেখানে রুদ্রদাকে আমরা রিকোয়েস্ট করলাম, উনি নিজের ওই যখন একটা নাটক পরিচয় সেটা করলেন। প্রথম দিকে তো আমাদের ছিলেন তৃপ্তিদি ছিলেন, বাবু ছিলেন, শরৎ শেঠ ছিলেন, MK রায়না ছিলেন, এরা 4 জন করলেন। আর আমি এদের যাওয়ার পরে সমস্ত সংগঠন সামলাতাম। সংগঠন খুব মানে যাকে বলে, আমাকে যদি কেউ বলে কোনো দিন ফিউচারে যে আপনি ম্যানেজমেন্টের মতন থিয়েটার ম্যানেজমেন্টের ক্লাস নেন, আমি খুব ভালো নিতে পারবো, খুব ভালো এই কাজটা আমি করতে পারবো। আমি যদি মাস্টার হতাম কত ছেলে পড়াইতাম, কেউ ভুল করলে বলে দিতাম তার দুটি কান গো। সান্ধাল করেছ ভগবান, আমায় সান্ধাল করেছ ভগবান গো, আমায় সান্ধাল করেছ ভগবান। বেশ কয়েকটি হিন্দি নাটক বা গল্প কাহিনী তিনি অনুবাদ ও রচনা করেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক মহাভোজ, লোককথা, হিম্মত কি মাই, কোর্ট মার্শাল, হোলি, শোভাযাত্রা, কাশিনামা, ভূমিজা, জশমা উড়ন, যজাতি, আধে আধুরে, মুদ্রা রাক্ষস, আন্ধের নগরী, বেচারা ভগবান, প্রস্তাব, পরিচয়, গুড়িয়া ঘর, জাতি হি পুছো সাধু কি, মা, পুরুষ, লোককথা, মুক্তি এবং আরও বেশ কয়েকটি প্রযোজনা, এবং অবশ্যই মহাশ্বেত দেবীর গল্প অবলম্বনে রুদালি। हमरा कैसा? हम कौन ही खानदान के लिए बेटा जन्म दिए? लड़की को जन्म देके पाप जो किया हमने। सास के मरने पर 30,000 खर्चा हुआ, आधा पैसा हमरे बाप ने दिया, उसके बाद भी हमरे साथ ही बर्ताव। अब हम यहाँ एक खरी नहीं ठहरेंगे और जाके अपनी बाप की क्रिया से धूमधाम से करेंगे कि जिला जहार को पता चल जाए कि क्रिया किसको कहते हैं। बताओ तुम लोगों को कितना देना पड़ेगा? रोते रोते लौटेंगे तो 50 रुपया, छाती पीट के हम घाट तुमको पूरे 100 रुपया देंगे, पर रोना ऐसे कि गांव भर में हल्ला हो जाए। पर बड़ी बहू ये तो गोदावल। हम तुमको आटा चावल गुड़ तेल नमक और कांसे का एक थाल भी देंगे। और कपड़ा? चिंता काहे करती हो, सब कुछ मिलेगा। মুক্তি ছিল বাংলা নাটক। আরও একটি বাংলা নাটক তিনি করেন মানসী নামে। এছাড়া সাদাত হোসেন মান্টোকে নিয়ে তার 2টি নাটক বিশেষভাবে উল্লেখযোগ্য। একটি হলো বদনাম মান্টো, অপরটি মান্টো और মান্টো।
রঙ্গকর্মী নাট্যদলের যাবতীয় নাটকের তিনিই ছিলেন মুখ্য অভিনয় শিল্পী এবং প্রায় সবগুলি প্রযোজনার নির্দেশক। অনেকগুলি নৃত্যনাট্যেও মুখ্য ভূমিকায় অংশগ্রহণ করেছেন তিনি। উনিশশো 81-82 সালে তিনি পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার। 1991 থেকে 1997 সালের ভেতর তিনবার পেয়েছেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার। এছাড়া নাট্যক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 1998 সালে পেয়েছেন উত্তরপ্রদেশ সঙ্গীত নাটক একাডেমির সর্দার হাসমি পুরস্কার, দিল্লির সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। श्रीमती उषा गांगुली। Srimati Usha Ganguly is a leading director of Hindi theatre with several significant productions to her credit. Her plays have been performed in different parts of the country, and she has also translated and adapted plays from other languages. She received the Sangeet Natak Akademi Award for her contribution to Indian theatre as a director. Srimati Usha Ganguly. আনন্দলোক সম্মান পেয়েছেন 2000 সালে, প্রভা খৈতান পুরস্কার পেয়েছেন 2003 সালে এবং ভারতীয় ভাষা পরিষদ প্রদত্ত গরিমা সম্মান পেয়েছেন 2004 সালে। আদপে হিন্দি নাট্যকর্মী হলেও চিত্র পরিচালক গৌতম ঘোষের পার ছবিতে অভিনয় করেন তিনি। পরে ঋতুপর্ণ ঘোষের রেনকোট ছায়াছবির চিত্রনাট্যও লেখেন। ঠিক যেমন নীরবে নিভৃতে তার রুচিশীল থিয়েটার চর্চায় বাংলা থিয়েটার সমৃদ্ধ হয়েছে চিরটাকাল, ঠিক সেভাবেই এমন করোনা আক্রান্ত দুর্দিনে নিশ্চুপে কাউকে সামনে গিয়ে দাঁড়াবার কিংবা চিকিৎসা করানোর সুযোগটুকু না দিয়ে চলে গেলেন উষা গঙ্গোপাধ্যায়, আমাদের উষাদি। কখনো কখনো এমন ঘন ঘোর হয়ে কেন যে উষাকালের উদয় হয় এই পৃথিবীতে।